তিল জ্বলার পর এবার বেআইনি বিল্ডিং ভাঙতে বুলডোজার নামলো হাওড়ায়। গত কয়েক বছরে কলকাতার পরই সবচেয়ে বেশি বেআইনি বিল্ডিং নির্মাণ হয়েছে হাওড়া শহরে। তাই রাজ্য সরকারের নির্দেশে কলকাতার পরই এবার বুলডোজার দিয়ে বেআইনি বিল্ডিং ভাঙতে নামলো হাওড়া পুরসভা। গত শনিবার রাজ্য সরকারের তরফে হাওড়া পুরসভাকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, শহরে পুরো আইন না মেনে যে সমস্ত নির্মাণ কাজ হয়েছে তা চিহ্নিত করে ভেঙে দিতে হবে। এদিন দুপুর 12:30 নাগাদ চ্যাটার্জি হাট থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে হাওড়া পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা ওই বিল্ডিংটিতে গিয়ে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু করেন। হাওড়া পুরসভার সূত্রে খবর, ওই বিল্ডিংটি দোতলা তৈরি করার অনুমোদন পুরসভার তরফে দেওয়া হলেও বিল্ডিংটি 6 তলা তৈরি করা হয়েছে। এখানে আমাদের হাওড়া কর্পোরেশন থেকে কমিশনের অর্ডারে আমরা এখানে যে ইলিগাল এই কনস্ট্রাকশনটা হয়েছে, G+1 স্যাংশন, এটা G+5 এরা করেছে, আমরা এর জন্য ভাঙার অর্ডার হয়েছে, ভাঙতে এসেছি। কতদিন রাস্তার মুখে 3 ফুটও জায়গা ছাড়া নেই, রাস্তার উপরে ঠিক হচ্ছে, উচিত কাজ হচ্ছে, উচিত কাজ। হ্যাঁ অবশ্যই নতুন সরকার এসছে বলেই এটা হচ্ছে, নাহলে এটা হতো না। এটা পুরোপুরি ফ্ল্যাটটা হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ফ্ল্যাটটা যখন প্রথমেই করা হচ্ছিল, তখন যখন আমাদের ফ্ল্যাট থেকে ওনাদের যে দূরত্বটা ছাড়া উচিত সেইটা ছাড়া হয়নি, তখন প্রমোটারের সঙ্গে কথা বলা হয়েছিল। তো কথা বলার পরে উনি কিছু করেননি তখন এই ফ্ল্যাটের আরো বাকি যে 4 জন, মোট 5 জন আমরা থাকি, তাদের মধ্যে 4 জন মিলে ওনার বিরুদ্ধে কেস করেছিলেন। সেই কেস তো চলছিল, এতদিন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়, আর কর্পোরেশনেও চিঠি দেওয়া হয়েছিল, তারও কোনো ফল পাওয়া যায়নি। কালকে একটা চিঠি এসেছিল, তাতে জানানো হয়েছিল যে এরকম আজকে একটা ভাঙার হতে পারে। দেখুন এখন তো ভাঙা হচ্ছে, দেখা যাচ্ছে। এবার আমি একা খুশি বললে তো হবে না, কেন এই ফ্ল্যাটের আরো 3 জন ওনারও চিঠিটা করেছিলেন। এবার সবাই, যে আমাদের উদ্দেশ্য ছিল যেটা ইললিগাল হচ্ছে সেটা যাতে না হয়, সেটা বন্ধ হলে আমরা নিশ্চয়ই খুশি। আমাদের ফ্ল্যাটটা করা নিয়ে কোনো আপত্তি নেই, ইললিগাল কনস্ট্রাকশনটা নিয়ে আপত্তি, যেটা ওনারা দূরত্বটা ছাড়েননি। বা শুনছিলাম যে G+1 এর নাকি প্ল্যান আছে, তার বেশি হচ্ছিল। মানে যেটা বেআইনি কাজ সেটাতেই আমাদের প্রবলেম, না হলে আমাদের কোনো প্রবলেম নেই। প্রমাণিতই হলো, কি বলবেন এটা? দেখুন আমি কি বলবো, সমাজ ব্যবস্থা যেমন চলছে, আমার একা, এই সমাজের মধ্যে বিভিন্ন রকমেরই মানুষ আছে, কিন্তু কেউ একা তো সমাজকে পরিবর্তন করতে পারে না। এখন দেখা যাচ্ছে এই সরকার এসছে, তারা করছেন, ভালো লাগছে দেখে। কারণ সমাজ সব রকম মানুষ নিয়ে চলে, মানুষের অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না।